হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস সরকার ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পরে তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। আজ আমার ব্লগের মূল বিষয় হলো খুদের ভাত। কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি খুদের ভাতের রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তাই আজ সেই খুদের ভাতের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুদের ভাতটা আমার খুবই পছন্দের একটা খাবার, কিন্তু বাইরে থাকি বলে যখন তখন খাওয়া হয় না। অনেকদিন পর যখন বাড়িতে যাই ঠিক তখনই আমার শাশুড়ি মায়ের কাছে আবদার করি যে আমাকে খুদের ভাত রান্না করে খাওয়াতে হবে। উনিও এখন বাড়িতে গেলেই আমার জন্য খুদের ভাত করে খাওয়ায়। এবার যখন বাড়িতে গেছিলাম তখন মা বলল, তুই যখন বাড়িতে এসেছিস তাহলে কাল সকালে তোকে খুদের ভাত রান্না করে খাওয়াবো। তাই সকাল হতেই চলছে সেই খুদের ভাত রান্নার তোড়ঝোড়। সকালবেলা আমি কাঁচি নিয়ে বেরিয়ে গেলাম এই খারকোল পাতা কাটতে। খারকোল পাতা বাটা খুদের ভাতের সাথে খুব ভালো লাগে। তার সাথে থাকবে ঝাল ঝাল করে মাখানো আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর কুমড়ো ফুলের বড়া। আর আজ যে রান্নাটা হবে সেগুলো হবে সব আমাদের বাড়ির জিনিস দিয়েই, মানে আমাদের বাড়িতেই সবগুলো জিনিস আছে। খারকোল পাতা নেওয়ার পরে আমি নিয়ে নিলাম কতগুলো কুমড়ো ফুল, কারণ খুদের ভাতের সাথে কুমড়ো ফুলের বড়া মুচমুচে করে ভাজলে খেতেও বেশ দারুণ লাগে। দুটো কচি লাউয়ের পাতাও নিয়ে নিলাম, কারণ খুদের ভাতের ভিতর কচি লাউয়ের পাতা দিলেও ভাতটা খেতে খুব সুস্বাদু হয়। এমনিতেও লাউয়ের পাতা সিদ্ধ আমার খেতে খুব ভালো লাগে। তোমরা কখনো কি খেয়েছো ভাতের ভিতরে লাউয়ের পাতা সিদ্ধ? আমি কিন্তু অনেকবার খেয়েছি আর আমার খেতেও খুব ভালো লাগে। ছোটবেলা মায়ের হাতে একটা রেসিপি খুব খেয়েছি আর খুব সুস্বাদু, একদম জিভে লেগে থাকার মতো। মা ছোটবেলা এই কচি লাউয়ের পাতা দিয়ে কই মাছ ভাপা করতো। বড় হতে হতে যদিও আমি এখন কই মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু অন্য কোনো মাছ দিয়েও এই লাউয়ের পাতা ভাপা খুব ভালো লাগে খেতে। এমনকি মাছ ছাড়াও এই লাউয়ের পাতা ভাপা কিন্তু বেশ ভালো লাগে। সব সময় তো আর মাছ অ্যাভেলেবেল থাকে না, কিন্তু যখনই আমাদের বাড়িতে লাউয়ের পাতা আনা হয় প্রথমে আমি এই রেসিপিটাই ট্রাই করি। তো চলো, গাছ থেকে আমি দুটো বেগুনও নিয়ে নিলাম। এবার যাব লঙ্কা ছিঁড়তে, কারণ খুদের ভাতের ভিতর শুকনো লঙ্কাটা ঠিক একটা চলে না, এর ভিতর কাঁচা লঙ্কায় সিদ্ধ দিতে হয়। আর আমাদের বাড়িতে তো অনেক লঙ্কার গাছ আছে, সেখান থেকে লঙ্কা কতগুলো তুলে নেব। আর গ্রামে থাকার এই একটা সুবিধা হলো হাতের কাছে সব কিছুই পাওয়া যায়। আমার যখন যেটা প্রয়োজন আমি গাছ থেকে তুলে একদম টাটকা টাটকা খেতে পারবো। এখান থেকে কতগুলো লঙ্কা তুলে নিয়ে আমি গেলাম দুধ লঙ্কা তুলতে। দুধ লঙ্কা এই জন্যই বলা হয় কারণ এই লঙ্কাটা দেখতে একদম দুধের মতো সাদা আর দেখতে খুব ছোট ছোট, কিন্তু খুব ঝাল। এই লঙ্কা গাছ একবার লাগালে বহু বছর বেঁচে থাকে, কিন্তু আবার যদি বেশি জল পায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায়। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকটা মানুষ ঝাল খুব বেশি পছন্দ করি, তাই যখনই কিছু রান্না হবে তাতে প্রচুর পরিমাণে ঝাল দেওয়া হয়। সেই জন্যই দেখো আজকে অনেকগুলো লঙ্কা তুলে নিলাম, যাতে খুদের ভাত রান্না করার পরে কারো লঙ্কায় না কম পড়ে। এবার আমি জল দিয়ে ভালো করে ওই খারকোল পাতা আর লাউ পাতাগুলোকে ধুয়ে নেব, কারণ এই পাতাটা তো মাটির একদম সাথে হয়, তো অনেক বালি থাকার সম্ভাবনা থাকে। তাই কয়েকবার বেশি করে জল দিয়ে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলে বালিটা কেটে যাবে। এখন কতগুলো আলু ভালো করে কেটে ধুয়ে নেব ভাতের ভেতরে সিদ্ধ দেওয়ার জন্য। আমাদের বাড়িতে কিন্তু সবাই খুদের ভাতের ভেতর আলু সিদ্ধ বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি আমার বড় আর দাদা ভাই খুদের ভাতে আলু সিদ্ধ ছাড়া ভাবতেই পারি না। আমার তো এদিকে আলু কাটাও হয়ে গেছে আর মা ওদিকে চালগুলো ধুয়ে নিচ্ছে ভাত বসানোর জন্য। রান্না করব খুদের ভাত, খারকোল পাতা বাটা, লাউ শাক সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ, সেই টেস্টের খাবার। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে আবার বলবেন, আবার অন্যভাবে রান্না করে খাওয়াবো। এখন জলটা গরম হবে, তারপরে খুদগুলো দিয়ে দেবো, একটু উনুনটা ধরাই দেবো। আর আজকের এই রান্নাটা হবে কিন্তু পুরোটাই উনুনে। খুদের ভাত কিন্তু আবার গ্যাসে বেশি একটা ভালো হয় না আর খেতেও ভালো লাগে না।
কারণ এই ভাতটা রান্না করার পর একটু উনুনের উপরই রেখে দিতে হয়। রান্নার পরে উনুনের যে তাপটা থাকে সেই তাপেই রসটা শুকিয়ে নেয়, আর ভাতটা দেখতে একটু ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে। আর এদিকে আমি আমার কুমড়ো ফুলগুলোকে একটু ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম, কারণ এই ফুলটা একটু ভালো করে বেছে নিতে হয়, কারণ মাঝে মাঝে এর ভিতরে ছোট ছোট পোকাও থাকে, যেটা ভালো করে না ধুলে থেকেই যাবে। আতপ চাল বাড়তেছি, মিষ্টি কুমড়া ফুল রাখবো, খুবই ভালো খাওয়ার জন্য। আতপ চালের মধ্যে হালকা সর্ষে বাটা দিলেও ভালো লাগে, সেই ফুলটা নরম হয়। এবার বাটাটা একটু কুচে কুচে থাকলে ভালো লাগে, একদম মিহি হলে সেটা ভালো হয় না, ফুলটা শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগবে। এবার আমি একে একে ফুলগুলোকে ভেজে নেব। কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার খারকোল পাতা বাটা, এই খারকোল পাতাগুলো কেটে টুকরো টুকরো করে সেগুলোকে ভাজা হয়েছে, আর কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে এবার একসাথে পাটায় লবণ দিয়ে বাটা হচ্ছে। খারকোল পাতা বাটাও হয়ে গেল। এবার আমাদের খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য প্রত্যেকটা রেসিপি কমপ্লিট। তো তোমাদের এই খুদের ভাত রান্নার ভিডিও ও প্রত্যেকটি রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো এখনকার মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে। টাটা।